রবীন্দ্রনাথ ঠাকুর তো খাদ্যরসিক বাঙালি ছিলেন। তিনি যেমন আমিষ খাবার খেতেও পছন্দ করতেন, তেমন নিরামিষ খাবার খেতেও পছন্দ করতেন। তিনি বিদেশি খাবার খেতেও খুব পছন্দ করতেন। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে আজকে আমার তৃতীয় রেসিপি সজনে ডাঁটা দিয়ে মুগের ডাল। সজনে ডাঁটা দিয়ে মুগের ডাল রবীন্দ্রনাথ ঠাকুরের একটা খুব পছন্দের খাবার ছিল। এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই মুগের ডাল আমি আগের থেকেই শুকনো খোলায় ভেজে রেখেছিলাম। মুগের ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি, তার সাথে সজনে ডাঁটা ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার একটা পাত্রে জল গরম করে তাতে মুগের ডালটা দিয়ে দিয়েছি। ডালটা ফুটে উঠলে এরকম একটা সাদা ফেনা তৈরি হবে। এই ফেনাটা আমি একটা হাতার সাহায্যে ফেলে দিয়েছি। এবার ডালের মধ্যে অল্প একটু নুন আর সজনে ডাঁটাটা দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নিতে হবে। ডাঁটাটাকে খুব বেশি সেদ্ধ করলে হবে না, তাহলে গলে যাবে। 7 মিনিটের মধ্যেই ডাঁটাটা সেদ্ধ হয়ে যাবে। এরপর ডাঁটাটাকে আমি ডাল থেকে তুলে রেখেছি। ডাঁটা তুলে নেওয়ার পর ডালটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ততক্ষণ ফুটিয়ে নেব। ডাল ভালো করে সেদ্ধ হয়ে গেলে একটা কড়াইয়ে সরষের তেল দিয়ে তাতে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়ন থেকে ভালো গন্ধ বেরোলে এখানে আমি হাফ চামচ আদা বাটা দিয়ে দিয়েছি। আদাটাকেও ভালো করে কষিয়ে নিতে হবে কাঁচা গন্ধ যাওয়া অবধি। এবার সেদ্ধ করা ডালটা দিয়ে দিয়েছি আর তার সাথে অল্প একটু জলও দিয়ে দিয়েছি। পরিমাণ মতো নুন, হলুদ, চিনি দিয়ে দিয়েছি। তার সাথে সেদ্ধ করে রাখা ডাঁটাটাও দিয়ে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। 4-5 মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর ওপর থেকে 1 চামচ ঘি আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই সজনে ডাঁটা দিয়ে মুগের ডাল সার্ভ করার জন্য একদম রেডি। এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করে দেখো আর কমেন্টে জানিও কেমন লাগলো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্টটা শেয়ার করে দিও। সবাই ভালো থেকো। পরের দিন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওর সাথে।